তো সবাই নিশ্চয়ই ভাবছো যে এই এতগুলো টাকা দিয়ে আমরা কি কিনলাম। তো চলো দেখিয়ে দিই। আমি যেমন অবাক হয়ে গেছি এই বড় বড় পার্সেলগুলো দেখি। এই প্রথম আমি এই এত বড় বড় পার্সেল দেখেছি। এতদিন তো শুধু ওই আমার হার আর কানের আসতো ছোট ছোট পার্সেলে। এখন দেখি না একটা গোটা গাড়িই এসছে আমাদের বাড়িতে। তো চলো এগুলোকে এখন নামানো হচ্ছে, জোর কসরত করছে সবাই। তো এখানে সবাই হাত লাগিয়েছে, কিন্তু আমাদের জিৎবাবু একটুও হাত লাগায়নি। ও হাত লাগাবে না, ও শুধু দেখবে, তদারকি করবে। আর এই লালটুকে সামান্যতম ম্যানেজার রাখা হয়েছে, সেও কিছু করতে পারছে না। এই যে এখন এবার এনাদের আনবক্সিং হবে। তো কেউ কি গেস করতে পারছো এগুলো কি? হ্যাঁ, এগুলো হলো ডিপ ফ্রিজ। তো দেখো কতগুলো এসেছে সেটা একদম শেষে দেখতে পাবে। আর আমার নজর শুধু ওই যে ফ্রিজের ভেতর বাস্কেটগুলো থাকে সেগুলোর দিকে। আর এই যে এনাকে টাকাগুলো দিচ্ছেন, আমার মনে হচ্ছে কই আমাকে তো কোনো দিন দাওনি তুমি একটা নোটও, আর এনাকে একবারে বান্ডিল বান্ডিল দিয়ে দিচ্ছ। ঠিক আছে, তোমার ব্যবস্থা আমি করব। তো ওনাকে তো দিয়েই দিল, আর কি করা যাবে। আমিও তো হাঁ করে দেখছি। আর আমার সাথে আরও অনেকে যোগ দিয়েছে, এই যে লালটু, জিৎ, সুদীপ্ত, সজলদা, সৌম্য, সবাই হাঁ। এ তো পাগল হয়ে গেছে। এ আবার আরও দিচ্ছে দেখছো। বউকে দেয় না পয়সা, আর এনাদেরকে দিয়েই যাচ্ছে। কি আর বলবো, সবাই আপসেট হয়ে গেছে। ফ্রিজ এসছে ভালো, খুশির খবর। কিন্তু এই পয়সাগুলো দিতে হচ্ছে বলেই না আমাদের একটু আঁত কড়কড় করছে। কারণ আমাদের হাতে তো কোনো দিন দেয় না এই কিপ্টে বিলাস। তো এইবার হচ্ছে আমার পয়সা ইনকামের একটা রাস্তা পেয়েছি। এই যে এত পেটি এসেছে, এই পেটিগুলো কিন্তু বিক্রি হবে। এই পেটিগুলো বিক্রি করে যে টাকা হবে সেগুলো আমিই নিয়ে নেব। এগুলো আমি আর কাউকে দেব না। বুঝতে পেরেছেন? তো চলো, সেই জন্য আমরা সবাই মিলে লেগে গেছি একদম পেটির ব্যবস্থা করতে। তো এই দেখো লালটু লাফিয়ে পেটিকে একদম বসিয়ে দিয়েছে। তারপরে এর ভেতরে আছে শোলা। এই সরস্বতী পুজো মিটলো, কিন্তু এরা এর পরের বছর সরস্বতী পুজোর জন্য জোগাড় করছে। তাই আমাদের বাড়ি থেকে শোলাগুলো সব বেঁধে বুঁধে নিয়ে চলে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ কটা ফ্রিজ এসেছে, 4টে ফ্রিজার এসেছে। তো এখনও আসবে। কিন্তু আমার নজর হচ্ছে এই বাস্কেটগুলোর দিকে। আমি সব বাস্কেট বার করে নিয়েছি। তো এইগুলোতে আমি কি করি তোমরা দেখবে। দেখো, আমি শুধু এটার অপেক্ষাতেই থাকি। তো চলো এবার দেখাই যে আমি কি করি। এই যে বাবা বিশ্বকর্মাকে অনেক অনেক প্রণাম জানাই। তো চলো দেখি। এই যে জিৎবাবু এখন এসেছে, একটা ফ্রিজ আর কি চালানো ছিল, তো ওনারা তো এসে সব চেক করে দিয়ে গেলেন, তাই ও বন্ধ করে দিয়ে গেল ফ্রিজটা। ও আবার একটু তদারকি করে নিচ্ছে কোথাও কিছু দেওয়ালে টেওয়ালে ঠেকে গেছে কিনা। এই যে আমি এই কাজে ব্যবহার করি জিনিসগুলোকে। তো চলো আজকের মতো বাই।